আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 3 এর ১৬ নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিভাবে চোখের পলকে ইনশাআল্লাহ ১০ সেকেন্ডের ভিতর সমাধান করা যায়, সেই সমাধানের পদ্ধতিটা শিখব। শর্টকাট একটা পদ্ধতি শিখব। তাহলে দেখো আমাদের এই অঙ্কে কি বলা আছে? আমাদের বলা আছে যে ৮০ মিটার দৈর্ঘ্য, ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার বাগানের ভেতরে চারিদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে। এখন বলা আছে প্রতি বর্গ মিটার যদি ৭.২৫ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো এটা হচ্ছে আমাদের সেই আয়তাকার বাগান। এখন এই বাগানের ৮০ মিটার হচ্ছে তোমার দৈর্ঘ্য এবং ৬০ মিটার দেওয়া আছে আমাদের প্রস্থ। এখন বলা আছে এই বাগানের ভেতরে ৪ মিটার ৪ মিটার একটা হচ্ছে প্রশস্ত পথ আছে। তার মানে এইদিকে চারিদিকে ৪ মিটার প্রশস্ত যদি একটা পথ থাকে তাহলে বিষয়টা হচ্ছে এরকম। মনে করো এই যে যতটুকু মানে এখানে প্রশস্ত যতটুকু আছে এটা হচ্ছে ৪ মিটার। এদিকে প্রশস্ত যতটুকু আছে মানে চারিদিকে প্রশস্ত যতটুকু আছে এইটুকু হচ্ছে ৪ মিটার করে। মানে রাস্তার যে প্রস্থ সেটা আমাদের ৪ মিটার দেওয়া আছে। আর এই রাস্তার ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমে আমরা এই রাস্তার ক্ষেত্রফল বের করব। আর বের করার পর ৭.২৫ টাকার সাথে গুণ করে দিলেই কিন্তু আমাদের আ বা রাস্তা বাধাতে যেই খরচটা হবে সেটা বের হয়ে আসবে। তো তুমি যদি এটা নরমাল পদ্ধতিতে সমাধান করতে যেতে, দেখা যাচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করতেই তোমার অনেক বড় একটা ক্যালকুলেশন করা লাগতো। মোটামুটি একটা দেখা দেখা যাচ্ছে তোমার এই অঙ্কটা করতে ১ পৃষ্ঠা লাগতো। কিন্তু আমরা যেই শর্টকাট পদ্ধতিটা শিখব, সেই শর্টকাট পদ্ধতিতে তুমি সর্বোচ্চ ৩ থেকে ৪ লাইনের ভিতর কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবা। তো এজন্য আমরা যা করব সেটা হচ্ছে আমরা একবারেই মানে তুমি নরমাল পদ্ধতিতে সমাধান করতে গেলে রাস্তার ক্ষেত্রফল বের করতেই তোমার একটা বড় ক্যালকুলেশন করা লাগতো। আমরা এই বড় ক্যালকুলেশনটা ১ লাইনে করব। দেখো আমরা লিখব একবারেই লিখে ফেলব যে রাস্তার যেই ক্ষেত্রফল আছে সেটা আমরা একবারেই বের করে ফেলব। রাস্তার ক্ষেত্রফল কত? সেটা হচ্ছে ২ গুণ রাস্তার আমাদের প্রস্থ কত? রাস্তার প্রস্থ হচ্ছে আমাদের ৪ মিটার দেওয়া আছে, ৪ মিটার। এর সাথে আমরা আরো গুণ করব দৈর্ঘ্য। রাস্তার দৈর্ঘ্য সরি, এই বাগানের যে দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে? ৮০ মিটার। প্লাস এই বাগানে যে প্রস্থ সেটা কত দেওয়া আছে? ৬০ মিটার। তো ৬০ মিটার লিখলাম। এর সাথে বিয়োগ করব ভেতরের দিকে যেহেতু আছে তাই আমরা হচ্ছে কি করতেছি? বিয়োগ করতেছি। বিয়োগ করব কত? ৪ ৪ গুণ হচ্ছে ৪ গুণ না, এই যে বাইরে যে জিনিসটা ছিল ২ গুণ ৪, ঠিক আছে? আমরা বাইরে যে জিনিসটা ছিল ওইটা আবার বিয়োগ করে দিব। যা আসবে এটাই হচ্ছে আমাদের একবারে বের হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল। তো ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে? ২ গুণ ৪ গুণ ৮০ যোগ ৬০ যোগ হচ্ছে ২ গুণ ৪ যোগ না সরি এখানে বিয়োগ হচ্ছে ২ গুণ ৪। তাহলে আমরা একবারেই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে পারতেছি অ্যান্সার আসতেছে ১০৫৬ এত বর্গমিটার আমাদের অ্যান্সার একবারে চলে আসতেছে। এটাই আমাদের রাস্তার ক্ষেত্রফল। এরপরে আমরা লিখব যে রাস্তা বাধাতে যেই খরচ সেটা বাধাতে খরচ সেটা কত? এই ১০৫৬ এর সাথে গুণ করে দিব একবারে ৭.২৫ টাকা, এটা একবারে গুণ করে দিব। এত টাকা। তাহলে কত আসে আমরা একটু দেখি। এর সাথে গুণ করব ৭.২৫। তো গুণ করলে আমরা দেখতে পারতেছি অ্যান্সার আসে ৭৬৫৬ টাকা। দেখো এই যে শর্টকাট পদ্ধতি এখানে কিন্তু ৪ লাইনের ভিতর আমাদের অ্যান্সার বের হয়ে গেছে, তাই না? আর আমরা যদি নরমাল পদ্ধতিতে সমাধান করতে যেতাম, দেখা যাচ্ছে ১ পৃষ্ঠা আমাদের অঙ্ক করা লাগতো। সেই অঙ্কটা কিন্তু আমাদের ১ পৃষ্ঠা করা লাগতেছে না, ৪ লাইনের ভিতর হয়ে গেছে ইনশাআল্লাহ। আ তো এখন আমরা এই কাজটা আমি কিভাবে করলাম? এই যে রাস্তার যে ক্ষেত্রফল এটা আমি কিভাবে বের করলাম? এর একটা শর্টকাট সূত্র আছে। সেই শর্টকাট সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি যে, সূত্রটা হচ্ছে রাস্তার একবারে বের করার জন্য রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল ২ গুণ রাস্তার যে প্রস্থ থাকবে সেটা। রাস্তার প্রস্থ দেওয়া থাকবে যেটা সেটা। এর সাথে আমি আরো গুণ করব যে আমাদের দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা, যোগ করব প্রস্থ যেটা দেওয়া থাকবে সেটা, যোগ করব যোগ করব না সরি এখানে বিয়োগ করব। বিয়োগ করব হচ্ছে এই যে বাইরে যেই কাজটা করছিলাম ২ গুণ রাস্তার প্রস্থ। ২ গুণ রাস্তার প্রস্থ এটা হচ্ছে আমরা আ বিয়োগ করে দিব। তো যা আসবে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এত বর্গ একক। ঠিক আছে? একবারে আমাদের ক্ষেত্রফল বের করার মানে রাস্তার ক্ষেত্রফল বের করার সহজ মানে শর্টকাট সূত্র এটা। তো এই পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজে সমাধান করতে পারি। আশা করি বুঝতে পারছো।
আমাদের এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।